বলেছে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 1023 এবং 750-কে ভাগ করলে যথাক্রমে 3 এবং 2 ভাগশেষ থাকবে। তাহলে 1023-কে ভাগ করতে হবে, অথচ ভাগশেষ থাকবে, একটা সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকবে। তো ভাগশেষ থাকার মানে কি, সেই সংখ্যাটা বিয়োগ হয়ে যাবে ভাগশেষ থেকে, মূল সংখ্যা থেকে বিয়োগ দিয়ে দিলে কি পাবো, 1020 পাবো এখানে। আর এখানে 750 থেকে যদি বিয়োগ দিই 2, তাহলে পাবো হচ্ছে 748। কেন বিয়োগ দিলাম, কারণ এগুলো ভাগশেষ রয়েছে, অর্থাৎ বেশি রয়েছে ভাগ করে। ধরো একটা সংখ্যা আমি 5 নিলাম, 5কে যদি 2 দিয়ে ভাগ করি, তাহলে 2 দুগুণ আমরা তো 4 হবে, 1। এই যে 1 যদি 5 থেকে বাদ দিই, তাহলে সংখ্যাটা পূর্ণ বিভাজ্য হয়ে যাবে। তেমন এখানে ভাগশেষগুলো বিয়োগ দিয়ে দিলে কী হবে, এখানেও সংখ্যাগুলো পূর্ণ বিভাজ্য হবে সেই সংখ্যাগুলো দ্বারা, এর মধ্যে যে সংখ্যাটা দিয়ে বিভাজ্য হবে। তাহলে প্রথমে রয়েছে আমাদের 1020, তার হচ্ছে 748। এই দুটো সংখ্যার দিকে যদি আমরা খেয়াল করি, তাহলে 2 দিয়ে যাবে, 5 দুগুণ 10, আর এদিকে হচ্ছে 10 দুগুণ 20। আবার এখানে যদি দিই তাহলে 37, 4। আবার যদি 2 দিয়ে দিই, তাহলে হচ্ছে আমরা এখানে পাবো হচ্ছে 25 দুগুণ 50, 5। আর এখানে দিলে হচ্ছে 18, 7। এবার দেখো আমাদের কত দিয়ে যাবে, দেখো এখানে 4 আছে, আর বাকি সংখ্যাটা কত দিয়ে যাবে অনেক সময় মাথায় আসে না। তাহলে সেক্ষেত্রে অবশ্যই এখানে 17 দিয়ে যাবে, কারণ 4 17 68, 4-এর গুণিতক একমাত্র 68 আছে, আর এটা 17 দিয়েই যাবে। দেখো 17 একে 17, 85 থাকলো, 5 17 এবং 85। আবার সেখানে 17 একে 17, আবার 17 একে 17, অর্থাৎ অ্যান্সার হবে কত, 68। 68 এই বৃহত্তম সংখ্যা দিয়ে 1023 এবং 750-কে ভাগ করলে যথাক্রমে 3 আর 2 ভাগশেষ থাকবে।